হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব, সর্ষে ইলিশ। রেসিপিটা বানানো যেমন ভীষণই সোজা, তেমনি খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। চলুন আমরা রেসিপিটা চটপট দেখে নিই। সর্ষে ইলিশ বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস ইলিশ মাছ। তারপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে প্রত্যেকটা মাছের পিস আমি খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে খুব ভালো করে লবণটা ঢুকে যায়। তারপর লবণ আর হলুদ মাখিয়ে মাছের পিসগুলোকে 15 থেকে 20 মিনিট আমি আলাদা করে রেখে দেব। এবারে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি সবার প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা সর্ষে। আপনারা যদি চান 1 টিস্পুন সাদা সর্ষে আর 1 টিস্পুন কালো সর্ষে ব্যবহার করতে, তাও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত, আর দেব 10-12টা কাজু। তারপর সব কিছুকে আমি একটু মিক্সিতে সবার প্রথমে একটু ব্লেন্ড করে নেব। এই দেখুন, সব কিছুকে আমি একটু হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। তারপরে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, একদম মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে রান্নাটা করার জন্য আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে সবার প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপরে তেলটাকে মিডিয়াম ফ্লেমে প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে খুব সামান্য ওই 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু মাছ ভাজার একদম দরকার নেই। সামান্য একটু মাছগুলোকে ভেজে আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে ভেজে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এবারে ওই একই মাছ ভাজার তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব, যাতে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ আর ঝালটা তেলের সঙ্গে ভালো করে মিশে যায়। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি আগে থেকে বেটে রাখা কাজু পোস্ত আর সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু মিক্সির বাটি ধোয়া জল। তারপর সমস্ত মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিছু সময় ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে লবণ আর 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও মশলাটাকে আমি কিছু সময় কষিয়ে নেব, যত সময় না পর্যন্ত মশলাটার থেকে তেল বেরোচ্ছে। মশলাটা দেখুন আমার ভালো মতন কষানো হয়ে গেছে, মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। তারপর ঝোলের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো। তারপরে ঝোলের সঙ্গে মাছের পিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে একটু এটাকে রান্না হতে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। ঢাকনাটাকে খোলার পর আমি মাছগুলোকে ঝোলের সঙ্গে আবারও একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিলাম। তারপরে নাড়িয়ে নেওয়ার পর আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমাদের সর্ষে ইলিশ মোটামুটি তৈরি। এবারে আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে কাঁচা সর্ষের তেল। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে
আবারও আমি ঢাকা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে এটাকে একটু রান্না হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমাদের সর্ষে ইলিশ পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে আমি গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করব। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।